আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কি করি, বন্ধুত্ব জিনিসটাই এমন যে ওটাকে পরিপাটি রাখার জন্য যাই করো ওটাই কম। আর আমার বন্ধু তো খুবই স্বাভিমানী আর সিদ্ধান্তের পাক্কা আছে। ওর স্ত্রী বাচ্চা খালি পেট ছিল, এই জন্য নিজের মুখে খাবারের একটা দানাও রাখার জন্য তৈয়ার ছিল না। একটা বন্ধুকে আরেক বন্ধুর স্বাভিমানের লাশ তো রাখতেই হয় না। সুদামাও যেরকম আত্মসম্মানী, আর আপনিও কিন্তু কম জেদি নন। যতক্ষণ না সুদামার স্ত্রী আর বাচ্চারা এবং সুদামা স্বয়ং ভোজন না করেছে, আপনিও নিঃশ্বাস নেননি। দেবী, খাবার সামনে থাকার পর্যন্ত সুদামা খালি পেট ছিল, খাবার ছেড়ে উঠে গেছিল। এটার মধ্যে আমার ওকে খাবার খাবিয়ে বিনা কি করে আরামসে বসতে পারতাম? ভগবান, এখন তো সুদামা ভোজন করে নিয়েছে, এখন আপনি আনন্দ লাভ করেছেন। কিচ্ছু জিজ্ঞেস করো না, কত আনন্দ পেয়েছি। সুদামার একটি একটি দানার সাথে আমার আত্মাও তৃপ্ত হতে যাচ্ছিল। সুদামা যখন ভোজন করছিল তখন মুরলী মনোহরের ব্যাকুলতা দেখার মতো ছিল। আপনি তো বসে থাকতে পারছিলেন না, বরং সম্ভব হলে আপনি এক এক গ্রাস নিজের হাতে সুদামাকে খাইয়ে দিতেন। হ্যাঁ দেবী, এরমই দশা ছিল আমার। বাস্তবে সব অবতারে আমি খালি ভক্তই পেয়েছি। আমার এই অবতারই এরম প্রথম অবতার আছে যেটার মধ্যে আমি ভক্ত থেকে বেশি দুটো বন্ধু পেয়েছি। একটা অর্জুন, দ্বিতীয় সুদামা। এই জন্যেই আমি এই দুজনের সাথেই এমন বন্ধুত্ব নিভাতে চাই যেটাকে যুগ যুগ অবধি যখনই কোনো প্রাণীকে সত্যি বন্ধুত্বর আদর্শ দেখতে হয় তো যেন আমাদের ব্যবহারকে দেখে। ব্যাস, এই জন্যই আমি সবকিছু করছি। আর একটি ক্ষুদ্রত বন্ধুকে নিজের হাত দিয়ে খাওয়ানোর যে আনন্দ আছে, মুখ দিয়ে ওর বর্ণন হবে না। সেই সময় আপনার মুখমণ্ডলে আবেগের ঝলক দেখা দিচ্ছিল। মনে হচ্ছিল যেন কোনো মা তার ক্ষুধার্ত বালককে দুধ পান করাচ্ছেন। এই কথাটা একদম সত্যি। বন্ধুত্ব মমতারই একটি রূপ হয়। মমতার মতন বন্ধুত্বকে একদম নিঃস্বার্থ হতে হয়। যেমন মা, যে খালি দিতেই জানে, নিতে জানে না। দিন বন্ধু, আসুন এখানে বসুন। না, ওইখানে তুমি ঘুমিয়ে যাও। আমার মাটিতে শোয়ার অভ্যেস আছে। মাটিতে শোবার আনন্দ একটু অন্য ধরনের। মায়ের কোলের সুখ পাওয়া যায়। হ্যাঁ, সত্যি তো। পৃথিবী আমাদের জননী, সবার মা আছে। অন্ন এবং সম্পত্তি এই পৃথিবীরই দেন আছে। মায়ের মমতার ছাতি সব কিছু আমাদের দান করে দেয়। পৃথিবী মায়ের দয়া অপরতিম। আমাদের থেকে কিছু না নিয়ে শুধু দিয়ে যায়। এই মাটিতে একটি বীজ বপন করে হাজার বীজ পাওয়া যায়। মানুষ একটি গাছ লাগায় আর ওর থেকে কয়েক প্রজন্ম তার লাভ ওঠায়। পৃথিবী মাতার তো ব্যাস একটি ধর্ম, দেওয়া। হাজার গুণ দেওয়া, লাখ গুণ দেওয়া, ব্যাস দেওয়া আর দেওয়া, দেওয়া আর দেওয়া।
দিন বন্ধু। যখন পৃথিবী মায়ের ধর্ম দেওয়া হয় না, তাহলে মানুষের ধর্ম কি হলো? নেওয়া। আর কি? তাহলে আপনি পৃথিবী মায়ের ধর্মকে অস্বীকার করেন কেন? কেন ওর মমতাকে আঘাত করছেন? অর্থাৎ কি? এই একটু আগেই আপনি ভোজন করতে অস্বীকার করছিলেন। মহাশয়, যখন পৃথিবী একটি বীজের বদলে হাজার হাজার গুণ শস্য আমাদের দেয়, কিষানদের কাছে অনাজের ভণ্ডার ভরে দেয়, আর যখন সামনে অন্ন রাখা থাকে, তো ক্ষুদ্রত থাকা পৃথিবীর দয়াদানকে অপমানিত করা হয় না নাকি?